سيدوني أن أكون هنا في هذه المدرسة مع كل هؤلاء العلماء الإسلاميين। মৌলানা দীপুমনি তিনি কিছু আরবি ভাষা দিয়ে তিনি বক্তব্য শুরু করেছেন, চেষ্টা করেছেন আরবি বলতে, কিন্তু আরবি বলতে গিয়ে তিনি এমন আরবি বলেছেন ওটা ফার্সি না হিন্দি না উর্দু না ওটা কি, আমরা মানুষ তো দূরের কথা, ওনার দুই কাঁধে যে কিরামান কাতিবিন ফেরেশতা আছে। তত্ত্বাবধায়ক সরকার প্রতিদিনে এক গুলি, তত্ত্বাবধায়ক সরকার। এখন একটা দেশ আছে, সেই দেশে তত্ত্বাবধায়ক আছে। আমি ফখরুল সাহেবকে বলি, আপনাদের দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এখানে মানে এমন একটা সমাজ তৈরি করে ফেলেছে এই সরকার, এমন একটা জগৎ তৈরি করেছে যে জগতের। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো শিক্ষামন্ত্রী দীপুমনির আরবি ভাষায় বক্তব্য দেওয়া নিয়ে একই বললেন এক আলেম, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আর এইদিকে দেশে ফিরলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও ফাংশন দেখাবো। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা প্রথমে দেখে আসি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফিরে কি বলেছেন। আমি আপনার প্রায় 4.5 ঘন্টা প্রায় করে এসেছি, এসে আবার সরকারের যে সমস্ত আমাদেরকে হয়রানি করার যত রকম কৌশল আছে এখানেও তাই ফেস করতে হয়েছে, আমাকে সবাইকে করতে হয়। আপনার আমাদের যারা বিরোধী দল করি আমাদেরকে আপনার যাওয়ার সময় একবার আপনার ইমিগ্রেশনে হয়রানি করে, ফেরার সময় হয়রানি, তো এটা আমাদের থাকেই। ইট ইজ পার্ট অফ আওয়ার, মানে এখন আমাদের জীবনের অংশ হয়ে গেছে। আমি চিকিৎসার জন্য গেছি, তারপরেও এগুলো আমাদেরকে ফেস করতে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এগুলো নিয়ে আমি কথা বলেছি ভাই, এগুলো দিজ আর অল ডার্টি থিংস, এগুলো আমি কথা বলতে চাই না, আমার রুচির বাইরে এগুলো। আপনাদের দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এখানে মানে এমন একটা সমাজ তৈরি করে ফেলেছে এই সরকার, এমন একটা জগৎ তৈরি করেছে যে জগতের নোংরা আমি ছাড়া কিছু নেই। এটা একটা খুব দুঃখজনক ব্যাপার, যেখানে আমাদের মতো রাজনীতিবিদ, আমরা যারা রাজনীতি করি, আমরা যারা মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিলাম, এখন গণতান্ত্রিক সংগ্রামে জড়িত আছি, আমাদেরকে নিয়ে জড়িয়েও এই সমস্ত নোংরা কথাবার্তা ছড়ায় এবং আনফর্চুনেটলি মিডিয়াতে ছড়ায়, সোশ্যাল মিডিয়াতে ছড়ায়, যেটা আমি মনে করি যে এটা আমার উত্তর দেওয়াটাও আমার জন্য আপনার লজ্জাকর ব্যাপার। আল্লাহ যাকে রাখবে বান্দা তাকে মারতে পারে না। উম্মতের ঘুমটা হারাম হয়েছে, তারে কাছে না কেন? ফখরুল সাহেব, মির্জা আব্বাস সাহেব জবাব দিন। রাজনীতি করবে, সৎ সাহস নেই রাজপথে আসার, তার রাজনীতি থেকে পদত্যাগ করা উচিত। খালেদা জিয়া যতটুক ভালো আছে সেটা শেখ হাসিনার উদারতায়। এখন চোখের পানি ফেলছেন আমির খসরু, মির্জা আব্বাসের চোখ মুখ শুকিয়ে গেছে, এক দফা সরোয়ার্দী উদ্যানে অন্ধকার গর্তের মধ্যে পড়ে গেছে। তত্ত্বাবধায়ক সরকার প্রতিদিনে এক গুলি, তত্ত্বাবধায়ক সরকার। গতকালও কোথায় ঠাকুরগা গিয়া একই কথা বলেছে।
আমি বিএনপি নেতাদের বলি, পৃথিবীতে এখন একটা দেশ আছে, সেই দেশে তত্ত্বাবধায়ক আছে। আমি ফখরুল সাহেবকে বলি দল নিয়ে পাকিস্তানে চলে যান, সেখানে তত্ত্বাবধায়ক পাবে। আর তত্ত্বাবধায়ক দুনিয়ার কোন গণতান্ত্রিক দেশে তত্ত্বাবধায়কের হদিস নাই, খবর নাই। আছে পাকিস্তানে, চলে যান পেয়ারা পাকিস্তান। আল্লাহ যাকে রাখবে পান্ডা তাকে মারতে পারে না। سيدوني أن أكون هنا في هذه المدرسة مع كل هؤلاء العلماء الإسلاميين। মৌলানা দীপুমনি তিনি কিছু আরবি ভাষা দিয়ে তিনি বক্তব্য শুরু করেছেন, চেষ্টা করেছেন আরবি বলতে, কিন্তু আরবি বলতে গিয়ে তিনি এমন আরবি বলেছেন ওটা ফার্সি না হিন্দি না উর্দু না ওটা কি, আমরা মানুষ তো দূরের কথা, ওনার দুই কাঁধে যে কিরামান কাতিবিন ফেরেশতা আছে হয়তো ওনারাও বোঝে নাই উনি কোন ভাষা করেছেন। তিনি পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াতের তাফসীর করেছেন। তিনি এক বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে সূরা নিসার 85 নম্বর আয়াতের দিকে লক্ষ্য রেখে আপনারা ভোট দেবেন। দীপুমনির বিষয় যেটা বলতে চাই, অনেকে প্রশ্ন করছেন যে ধর্ম ব্যবসায়ী কিনা। একই আয়াতের ব্যাখ্যা করেছেন চরমনায়ের পীর সাহেব ভোট করতে গিয়ে সেই বরিশালে, তখন আমরা তাকে বললাম যে ধর্ম ব্যবসায়ী। তাহলে ওই একই আয়াত যখন দীপুমনি বলে ভোট চাচ্ছে সেটা কেন ধর্ম ব্যবসা? রাজত্ব পেয়ে এমন কোন বক্তব্য অহংকার করে দেওয়া ঠিক না যেটার কারণে মৃত্যুর পরে মানুষ হাসে, আমাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে। এই জন্য আমি বলবো বাংলাদেশের সমস্ত দলের নেতা খেতা কর্মীদের শিক্ষা নেওয়া দরকার যে আমরা জীবিত থাকা অবস্থায় এমন কোন কার্যকলাপ যাতে না করি যার কারণে মৃত্যুর পরে আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে, আমাদেরকে নিয়ে টোল করে তামাশা করে, তাহলে আমাদের জীবনটা ব্যর্থতার পর্যায়ে চলে যাবে। 2 নম্বর যে প্রশ্নটি করেছেন এক ভাই বললেন সুস্পষ্ট করে যে হযরত মাওলানা দীপুমনি তিনি পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াতের তাফসীর করেছেন। তিনি এক বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে সূরা নিসার 85 নম্বর আয়াতের দিকে লক্ষ্য রেখে আপনারা ভোট দেবেন। আমি দীপুমনিকে প্রথমে ধন্যবাদ জানাই যে তিনি কোরআনের আয়াতটা উল্লেখ করে কথা বলতে চেয়েছেন, এটা একটা ভালো দিক। কিন্তু তিনি যখন বক্তব্য শুরু করেছেন, আপনারা যারা বক্তব্য শুনেছেন, তিনি কিছু আরবি ভাষা দিয়ে তিনি বক্তব্য শুরু করেছেন, চেষ্টা করেছেন আরবি বলতে, কিন্তু আরবি বলতে গিয়ে তিনি এমন আরবি বলেছেন ওটা ফার্সি না হিন্দি না উর্দু না ওটা কি, আমরা মানুষ তো দূরের কথা, ওনার দুই কাঁধে যে কিরামান কাতিবিন ফেরেশতা আছে হয়তো ওনারাও বোঝে নাই উনি কোন ভাষা করেছেন। আমার ভাইরা কটাক্ষ করার জন্য আমি সাবধান করে বলতেছি, আপনি যদি আরবি শব্দ ইউজ করতে যান সহি ভাবে বলতে হবে, তার কারণ আরবি ভাষা যদি আপনি বিকৃতি করেন অর্থের বিকৃতি ঘটে যায়। আর যদি কোরআনের আয়াত আপনি সহি ভাবে বলতে না পারেন, সহি ভাবে বললে প্রত্যেক হরফে 10টা করে সওয়াব আল্লাহ তাআলা দেবে, পক্ষান্তরে যদি ভুল করেন প্রত্যেকটা হরফের বিনিময়ে কিন্তু আল্লাহ আপনাকে গুনাহ দেবে, অর্থের বিকৃতি ঘটবে, ও কোরআন আপনাকে অভিশাপ করবে। সুতরাং আমি দীপুমনিকে প্রথমেই বলবো আপনার যেহেতু সাহস আছে, হাজারো আলেমদের সামনে আরবি বলার মতো সাহস করেছেন, আপনি যদি চেষ্টা করেন কোরআনটা সহি ভাবে পড়তে পারবেন। বেশি নয়, আপনি তো ডক্টরেট করা পারসন, 1 সপ্তাহ চেষ্টা করে কোরআনটা সহি ভাবে পড়া শিখে আরবিটা বলেন। দয়া করে কোরআন হাদিস নিয়ে এইরকম আর বক্তব্য দিয়ে আল্লাহর কাছে এবং জাতির কাছে হাসি তামাশার পাত্র হবেন না। 2 নম্বর কথা উনি যে বলেছেন সূরা নিসার 85 নম্বর আয়াতের দিকে লক্ষ্য রেখে ভোট দিতে, একটু আমরা জানার চেষ্টা করি 1 মিনিটে সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন এই পৃথিবীতে যদি কেউ কোনো ভালো কাজ করে আর ভালো কাজের জন্য কোনো ব্যক্তি যদি সমর্থন বা সাপোর্ট করে, ওই ব্যক্তির আমলনামাতেও ভালো কাজের সওয়াব দেওয়া হবে। পক্ষান্তরে যদি কেউ খারাপ কাজ করে, খারাপ কাজের পক্ষে কেউ যদি সমর্থন করে, ওই খারাপ কাজের গুনাহও তার আমলনামার মধ্যে দেওয়া হবে। তো আমি আশা করছি যে আপনারা সকলে ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বেশি ভিডিও কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।